তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনালি আমরা একটা বিজনেস কার্ড তৈরি করতে পারি। তো এটার জন্য আমরা প্রথমে Adobe Illustrator সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটা ওপেন করার পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন Adobe Illustrator সফটওয়্যারটা ওপেন করার পর এখান থেকে আমরা নিউ ফাইলে যাব। দেন নিউ ফাইলে যাওয়ার পর আমাদের এখানে যে সামনে যে নিউ ডকুমেন্টটা আসবে, এই নিউ ডকুমেন্টের এখানে ওয়াইডটা রাখবো আমরা 3.5 ইঞ্চি এবং হেইটটা রাখবো 2 ইঞ্চি। আর ওরিয়েন্টেশন যে অপশনটা আছে এখানে আমরা ল্যান্ডস্কেপে রাখবো। আর যেহেতু আমাদের বিজনেস কার্ডে এপিট ওপিট হয়, এই জন্য আমাদের এখানে দুইটা আর্টবোর্ড রাখতে হবে। দেন এখানে আমাদের যে ব্লেড যে অপশনটা আছে, এই ব্লেড অপশন নর্মালি সবার আমাদের এখানে 0 থাকবে। একটা ক্লিক করলে এখানে 0.125 এটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি কালার মোড যেটা আছে এটাকে CMYK-তে রাখতে পারেন অথবা RGB-তে রেখেও কাজ করতে পারেন। বাট ফাইনালি আপনাকে মনে রাখতে হবে যখন আপনি এটা প্রিন্টিংয়ে যাবেন, দেন এটাকে অবশ্যই CMYK-তে রাখতে হবে। তো আমরা CMYK কালার মোডে রেখেই আমরা এই আর্টবোর্ড দুটা ক্রিয়েট করছি। দেখুন আমাদের প্রফেশনাল একটা আর্টবোর্ড ক্রিয়েট হলো। তো এই আর্টবোর্ডের মেজারমেন্টকে ঠিক রেখে আমরা জাস্ট এখানে কিবোর্ডের M প্রেস করে অথবা এখানে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে, রেক্ট্যাঙ্গেল শেপে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব। দেন আমাদের সামনে তো এখান থেকে আমরা যদি -0.25 রাখি এবং এখান থেকেও যদি আমরা -0.25 রাখি, দেন আমাদেরকে এই মেজারমেন্টটা আসবে। তো এই মেজারমেন্ট রেখে আমরা এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে যে রেক্ট্যাঙ্গেল শেপটা তৈরি হবে, এই রেক্ট্যাঙ্গেল শেপটা আমরা এটা সিলেক্ট করে নিয়ে এটা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে নিব এবং আমাদের এটার ফিল কালারটা আছে, ফিল কালারটা অফ করে দিব এবং স্টক কালারটাকে উপরে নিয়ে আসবো। আমাদের প্রফেশনালিভাবে তৈরি হলে একটা আর্টবোর্ডের যে গাইড প্রয়োজন হয়, এই গাইড। তো বন্ধুরা, আমাদের আর্টবোর্ডের একটা গাইড তৈরি করে নিলাম আমরা এটা। তো এরপর যেটা করব, আমাদের এই গাইডটাকে জাস্ট কপি করে নিয়ে অল প্রেস করে কপি করে নিয়ে আমাদের সামনে ডান পাশে যে আর একটা আমাদের আর্টবোর্ড আছে ওইখানে আমরা নিয়ে যাব। তো এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। অ্যালাইনমেন্ট ঠিক করলাম। এরপর এই দুটোকেই সিলেক্ট করে আমাদের এখানে ভিউ যে অপশনটা আছে, ভি অপশন থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে গাইড, এখান থেকে এটাকে মেক গাইড করে নিব। মেক গাইড, দেখুন আমাদের একটা গাইড তৈরি হয়ে গেল। এই গাইড অনেক সময় আপনার আনলক না করা থাকতে পারে, তো আপনি এটাকে আনলক করে দিবেন। এটা এখানে যেমন আনলক গাইড, এই গাইডটা যদি আনলক করা না থাকে তো দেন আপনি এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে এটাকে লক গাইড করে নেবেন। দেন এই দুটো আর্টবোর্ডের মেজারমেন্ট ঠিক রেখে আমাদেরকে এখন ডিজাইন করতে হবে। আমাদের কাজের সুবিধার্থে আমার তৈরি করা একটা ডিজাইন এখানে এনে আমরা সেট আপ করে আমরা দেখব। দেখুন আমাদের দুইটা আর্টবোর্ড, একটা আর্টবোর্ড, দুইটা আর্টবোর্ড। এই আর্টবোর্ডটাকে যদি আমরা ফ্রন্টে রাখি, ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট পেজ আর এটা হচ্ছে আমাদের ব্যাক পেজ। ব্যাক পেজ আমরা দুটো কালার হোয়াইট করে দেই। ওকে, ফ্রন্ট পেজের আমাদের ব্লেড অপশন সহ যে মেজারমেন্টটা 3.75 আছে, তো আমরা এই আকারে 3.75 আর এখানে রয়েছে আমাদের 2.25, তো এই আকারে আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নিলাম। এরপর সেন্ট্রাল অ্যালাইনমেন্ট ঠিক রেখে আমরা এটা ফ্রন্টে নিয়ে আসলাম। এরপর আমাদের এই যে কালারটা ব্যাকগ্রাউন্ডে আমরা এটা কোন কালারটা রাখবো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আপনাদের উপরে, আপনি আপনার ডিজাইনে এটা কি কালার রাখতে চাচ্ছেন। দেখুন আমি এখানে জাস্ট একটা কালার রাখলাম, এই কালারটা রেখেই আমি এই ডিজাইনটা করি। দেন এটাকে সিলেক্ট করে এটাকে Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দিলাম আমি। এই ব্যাকগ্রাউন্ডের উপরেই আপনাকে কাজ করতে হবে। তার ভিতরে আপনি এই যে গ্রিন কালারের যে অপশনটা আছে, এটা হচ্ছে আপনার সেভ জোন। এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আপনার সেভ জোন। আপনার ফাইনাল আউটপুট পাবেন এই 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই মেজারমেন্টে আপনার যে বিজনেস কার্ডটা আছে এটা পাবেন। আর এটা হচ্ছে ব্লেড অপশন, অর্থাৎ আপনি যখন প্রিন্টিংয়ে যাবেন এই অংশটা কাটা পড়ে যাবে। এই বাকি যে অংশটা আছে এটা প্রিন্ট আউট হওয়ার পরে এই অংশটা কাটা পড়ে যাবে। তো এই জন্য আপনাকে সবসময় প্রিন্টিংয়ের কথা মাথায় রেখে এই অপশনটা, ব্লেড যে অপশনটা আছে 0.25, এটা আপনাকে রাখতে হবে। তো দেন আপনি আপনার মন মতো করে এখন ডিজাইন তৈরি করতে পারবেন। আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি।
একটা একটা নর্মাল একটা ড্রাফট কালার আমি এখানে সেট করলাম। দেন এখানে একটা শেপ অ্যাড করি, এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। দেন এটাকে আমরা এই জোনে রাখি। এরপর এই অপশনটাকে আমরা ডিলিট করে দেই। তারপর এই কালারটা আমরা এই কালারের সাথে ম্যাচ করলে কালারটা ফুটবে। দেন আরেকটা কাজ করতে পারি, এটাকে আর একটু ছোট করে দেই, এরপর এটাকে সেন্টারে নিয়ে আসি। সেমভাবে এটাকে কপি করে আমরা এখানে আনতে পারি। তার আগে এই যে এক্সটেন্ডেড অপশনটাকে আমরা এটা মাইনাস করে দেই। হ্যাঁ, এরপর আপনার কাঙ্ক্ষিত যে লোগোটা আছে এই লোগোটা আপনি যেহেতু ফ্রন্ট পেজে আপনার এখানে ব্র্যান্ডের লোগোটা থাকবে, সাথে আপনার যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের নামটা এখানে থাকবে। আগে শেপটা ক্রিয়েট করে নিই। আমরা একটা কাজ করতে পারি, এইরকম একটা শেপ ক্রিয়েট করতে পারি। তো এরকম শেপ ক্রিয়েট করতে গেলে সেক্ষেত্রে আপনি দুইভাবে করতে পারবেন। এই শেপটাকে যদি আপনি এখান থেকে এডিট অপশন থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারেন, অথবা এটাকে আলাদা করে নিয়ে আসেন। এটাকে এখানে নিয়ে আসেন, এরপর এটাকে অফসেট ওকে, এরপর এটাকে এই কালার রেখে এটাকে হোয়াইট করে দেই। অবজেক্টের পরে এখান থেকে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড করে দেই। তারপর এখান থেকে ডাবল ক্লিক করে দেন স্মুথ, এখানে স্পেসিফাইড স্টেপস, দেন এখান থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, এরপর আমরা একটা কাজ করি, এই কালারটাই আমরা ব্যবহার করি। এরপর এটাকে আমরা যদি ব্ল্যাক করে দেই, তারপর এটাকে আমরা সামনে নিয়ে আসি। তার আগে এটাকে নিয়ে আমরা এখান থেকে আমরা ট্রান্সপারেন্স থেকে এটাকে এখানে মাল্টিপ্লাই করে দেব। আমরা মাল্টিপ্লাই করে দিয়ে এটাকে এটার সাথে আমরা এটা অ্যাডজাস্টমেন্ট করে নিব। গ্রুপ করে নেই। আমরা যদি এই অপশনটাকে সিলেক্ট করে আবার যদি এই কালারের সাথে ম্যাচ করে দেই, তাহলে এখানে যেমন একটা ড্রপ শ্যাডো আকারে আমরা একটা শ্যাডো তৈরি করেছি, ঠিক সেম টাইপের একটা শ্যাডো এখানে ক্রিয়েট হবে। আপনি চাইলে এইভাবে করতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি ডিজাইনটা কিভাবে তৈরি করতে চাচ্ছেন। সম্পূর্ণ ডিজাইনের উপর এটা ডিপেন্ড করবে। এটা আমাদের এখানে একটা শেপ তৈরি হলো। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন একটা ড্রপ শ্যাডো তৈরি করবেন এবং এই ফাইলটা যখন আপনি মার্কেট প্লেসে আপলোড করবেন, তখন ফ্রিফিক ছাড়া অন্য কোনো মার্কেট প্লেসে আপনি এই ড্রপ শ্যাডোটা আপলোড করতে পারবেন না। এখান থেকে ইফেক্ট থেকে যখনই আপনি এখান থেকে স্টাইলাইজের থেকে এখান থেকে ড্রপ শ্যাডোটা ব্যবহার করবেন, এই ড্রপ শ্যাডো ব্যবহার করলে আপনি এই ফাইলটা অন্য কোনো মার্কেটে আপনি আপলোড করতে পারবেন না। তো অন্য কোনো মার্কেট প্লেসে আপলোড করতে গেলে ড্রপ শ্যাডোর অল্টারনেট যে শ্যাডোটা তৈরি করা হয় সেটা এইভাবে আপনি তৈরি করতে পারবেন। এরপর আমরা এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে সেই বিল্ডারশিপ ব্যবহার করে আমরা এই অংশটা আমরা এটা কেটে দেব। একটা শেপ নিব 3.75 আর এখানে থাকবে হচ্ছে 2.25। এই মেজারমেন্টে নিয়ে
এর কালারটা যদি আমরা হোয়াইট করে দেই, এরপর এটাকে আমরা অ্যালাইনমেন্ট করি, এরপর সবকটাকে সিলেক্ট করে আমরা এটাকে এখানে মেক ক্লিপিং মাস্ক করে দিব। দেন আমাদের যে আরবোলটা, এই আরবোলটা তৈরি হয়ে গেল। এখন যেটা করব, আমরা জাস্ট এটাকে অল্ট প্রেস করে ডান পাশে যেটা আছে ব্যাক পেজ, যেটা আছে আমাদের ব্যাক পেজ, এটা নিয়ে আসবো। দেন এটাকে আমরা যেটা করব, এখান থেকে রিফ্লেক্ট টুল ব্যবহার করে এটাকে রিফ্লেক্ট করে নিব। রিফ্লেক্ট, দেখুন এটা অটো রিফ্লেক্ট হয়ে গেছে। এরপর এটাকে অ্যালাইনমেন্টে আমরা ঠিক করে নিব। এখন আপনার যেহেতু আপনি ডিজাইন তৈরি করছেন, আপনি বিজনেস কার্ড তৈরি করছেন, তো এক্ষেত্রে যেটা করবেন, আপনার একটা ব্র্যান্ডের যে লোগো, আপনি একটা লোগো তৈরি করে নেবেন। এটা জাস্ট ড্রাফট একটা লোগো, এটা আপনি আপনার মতো করে একটা লোগো তৈরি করে নেবেন। এখানে কন্ট্রোল শিফট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে আমরা সামনে নিয়ে আসছি এবং এটার যে অ্যালাইনমেন্টটা আছে, এই অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে নিচ্ছি এবং এটা মিডিলে না রেখে আমাদের ডান পাশে এই অপশনটাতে আমরা একটু রাখতে পারি। এটা হলো ফ্রন্ট পেজ। এখানে ব্র্যান্ড নেম এবং আপনার যে অর্গানাইজেশনের যে কোন ক্যাটাগরি কাজ হয় সেই ক্যাটাগরিটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। এরপর আমাদের ব্যাক পেজে আমাদের সার্বিক ইনফরমেশনটা থাকে। তো নর্মালি যেটা করতে হয়, আমাদেরকে একটা কিউআর কোড, আমরা বিভিন্ন অনলাইনে তথ্য দিয়ে একটা কিউআর কোড জেনারেট করে নেই। কিন্তু যদি আপনার বিজনেস কার্ড আপনি মনে করেন যে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করতে চান, সে শাটার স্টক বা ভেকডিজি কিংবা অন্য যে কোনো মার্কেট প্লেসে আপলোড করতে চান, তো সেক্ষেত্রে আপনার এই যে কিউআর কোডটা যদি ব্যবহার করতে চান, এই কিউআর কোডের ভেতরে যদি আপনার ইনফরমেশন থেকে থাকে, তাহলে আপনি এটা আপলোড করতে পারবেন না। আপনি এটা স্ক্রিনশট দিয়ে এটা চেক করে দেখবেন, আমার এই কিউআর কোডটা আমার নিজের তৈরি করে নেওয়া, এখানে কোনো ইনফরমেশন নেই, ভেতরটা পুরোটাই ফাঁকা রয়েছে। তো সেইভাবে আমি আমার মতো করে একটা কিউআর কোড জেনারেট করে নিয়েছি। তো আপনিও আপনার মতো করে একটা কিউআর কোড জেনারেট করে নেবেন। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন, তো ক্লায়েন্ট যে তথ্য দিবে সেই তথ্যর আকারে আপনি একটা কিউআর কোড এটা জেনারেট করে নেবেন। তো আমরা কিউআর কোডটা আমরা এখানে সেট আপ করে নিলাম। আপনার এই যে ভিতরে যে গাইডটা তৈরি করে নিয়েছিলাম, আপনার সেভজন কিন্তু এই গাইডের বাইরে আপনি গেলে আপনার যে ইনফরমেশনটা প্রিন্টিংয়ের পরে সেই ইনফরমেশনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেভাবে আপনি আপনার সেভ জোনে রেখেই ডিজাইনটা আপনি ক্রিয়েট করবেন। এরপর নর্মালি আপনার এখানে এই ইনফরমেশনটা থাকতে পারে যে আপনার নামটা কি, তারপর আপনার যে ডেজিগনেশন যেটা আছে এইটা, এই দুটো অপশনটা আপনি এখানে দিতে পারেন। এরপর আপনার অর্গানাইজেশনের যে লোকেশনটা আছে, বিজনেস কার্ডে আপনি যে লোকেশনটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার যে মেইল আইডিটা আছে এখানে দিয়ে দিবেন। এরপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন। এরপর ইউর ওয়েবসাইট ইনফরমেশন, যেটা আমরা www ব্যবহার করে যে ওয়েবসাইটটা ব্যবহার করে থাকি, এটা আপনি এখানে দিয়ে দিবেন। এটাকে আমরা লক করে নেই। এরপর এটাকে আমি এখানে সেট আপ করে নেই। এটা এখানে, এরপর আপনি চাইলে এখানে একটা লাইন ড্র করতে পারেন। হয়ে গেল আমাদের প্রফেশনাল খুব সিম্পল টাইপের একটা বিজনেস কার্ড ডিজাইন। তো বন্ধুরা, এইভাবে আপনি চাইলে আপনার মন মতো করে আপনার যে বিজনেস কার্ডটা আছে এই বিজনেস কার্ডটা আপনি তৈরি করতে পারেন, কিংবা ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন, বিভিন্ন মার্কেট প্লেসের জন্য কাজ করতে পারেন, মাইক্রোস্টক সাইডে কাজ করতে পারেন। এভাবে আপনার যে ডিজাইন সেটা সাবমিট করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।